পিলখানায় বিডিআর বিদ্রোহে শহীদ সেনা সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, শহীদ পরিবারের সদস্যসহ রাজনৈতিক দলগুলো। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, পিলখানা হত্যাকাণ্ডে নতুন কোনো তদন্ত কমিশন হচ্ছে না। অন্তর্বর্তী সরকারের করা কমিশনের সুপারিশ অনুযায়ী বিচার নিশ্চিত করবে বিএনপি সরকার। নিরপেক্ষ সুষ্ঠু বিচারের প্রত্যাশা জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। পিলখানা হত্যাযজ্ঞের ১৭ বছর। বুধবার সকাল ১০টায় জাতীয় শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, এরপরই পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। তাদের শ্রদ্ধা জানানো শেষে শহীদদের উদ্দেশ্যে ১ মিনিট নীরবতা পালন করেন উপস্থিত ব্যক্তিরা। এরপর শহীদ সেনা সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানিয়ে বিদায় নিলে শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং তিন বাহিনীর প্রধানরা। এরপর শ্রদ্ধা নিবেদন করেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং বিজিবি মহাপরিচালক। একে একে শ্রদ্ধা জানাতে আসেন শহীদ সেনাদের পরিবারের সদস্যরা। দ্রুত নিরপেক্ষ বিচার কার্যকরের দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। পিলখানা হত্যাকাণ্ডর বিচারটা যদি না হয়, তাহলে ভবিষ্যতে আপনি একটা প্রেসিডেন্ট রাখছেন আরেকটা পিলখানা হত্যাকাণ্ড হওয়ার জন্য। যখন ষড়যন্ত্রকারীরা বা হত্যার যারা নির্দেশদাতা, তারা যখন বিচারের আওতায় নিয়ে আসবে, বাংলাদেশের ইতিহাসে একটা প্রেসিডেন্ট থেকে যাবে যে ভবিষ্যতে আর একটা পিলখানা হত্যাকাণ্ড কখনো সম্ভব হবে না। বিএনপির পক্ষ থেকে শহীদদের সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, কলঙ্কিত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চায় দলটি। এই দিনটি আমাদের জাতির জন্য অত্যন্ত লজ্জার এবং কলঙ্কজনক একটি অধ্যায় বলে আমরা মনে করি। এই দিনে যে চক্রান্ত হয়েছিল, যে প্রচেষ্টা হয়েছিল যে বাংলাদেশের পুরো যে নিরাপত্তা ব্যবস্থা, সেই ব্যবস্থাকে ভেঙে দেওয়ার একটা গভীর চক্রান্ত হয়েছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। বলেন, খুনের কারিগরদের বিচারের আওতায় এনে জাতিকে দায়মুক্ত করতে হবে। খুনের নেপথ্যের কারিগর যারা ছিল, পরিকল্পনাকারী ছিল, ষড়যন্ত্রকারী ছিল, যারা তাদেরকে উৎসাহ জুগিয়েছে এবং যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে, আমরা মনে করি তারা সকলেই সমানভাবে দোষী। এদের সবাইকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, বিডিআর হত্যাকাণ্ডে নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না। অন্তর্বর্তী সরকারের সময় করা তদন্ত কমিশনের সুপারিশ অনুযায়ী বিচার নিশ্চিত করবে নতুন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটা স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয় এবং সেই কমিশনের রিপোর্ট আমাদের সামনে এসছে। আমরা সরকারে এসছি জনগণের ম্যান্ডেট নিয়ে অল্প কিছুদিন হলো। তার আগে ইন্টারিম গভর্নমেন্টের সময় এই রিপোর্ট তারা হাতে পেয়েছে। সেই রিপোর্ট বাস্তবায়নের জন্য তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।